হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের পুরস্কার এবং সম্মান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন রেলওয়ে, গ্রুপ ডি, এসএসসি এবং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। সম্প্রতি কাকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? সম্প্রতি কাকে ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। দেখো, সম্প্রতি ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 প্রদান করা হয়েছে আচার্য শ্রী রণছোড় লালজি গোস্বামীকে। আচার্য শ্রী রণছোড় লালজি গোস্বামীকে সম্প্রতি ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। নেক্সট প্রশ্ন। রেকর্ড সপ্তমবারের মতো মহিলা টি-20 বিশ্বকাপ 2026 এর বিজয়ী কে হয়েছে? অর্থাৎ রেকর্ড সপ্তমবারের মতো মহিলা টি-20 বিশ্বকাপ 2026-এর খেতাবটি জিতেছে কোন দল? দেখো, সম্প্রতি রেকর্ড সপ্তমবারের মতো মহিলা টি-20 বিশ্বকাপ 2026-এর খেতাবটি জিতেছে অস্ট্রেলিয়া। অপশান সি রাইট অ্যান্সার, অস্ট্রেলিয়া জিতেছে। ডিটেলসে দেখো, রেকর্ড সপ্তমবারের মতো মহিলা টি-20 বিশ্বকাপ 2026-এর বিজয়ী হয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ওকে, লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত মেগা ফাইনালে তারা আয়োজক ইংল্যান্ড দলকে 7 উইকেটে পরাজিত করে এই ঐতিহাসিক কীর্তিটি গড়ে তুলেছে। ওকে, নেক্সট প্রশ্ন। 2026 সালের মর্যাদাপূর্ণ অশোক চক্র কাকে প্রদান করা হয়েছে? দেখো, 2026 সালের মর্যাদাপূর্ণ অশোক চক্র প্রদান করা হয়েছে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে। অপশান বি রাইট অ্যান্সার, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে 2026 সালের মর্যাদাপূর্ণ অশোক চক্রটি প্রদান করা হয়েছে। নেক্সট দেখো, 35তম সরস্বতী সম্মান 2026 কাকে প্রদান করা হয়েছে? দেখো, সম্প্রতি 35তম সরস্বতী সম্মান 2026 প্রদান করা হয়েছে রামকুমার মুখোপাধ্যায়কে। অপশান বি রাইট অ্যান্সার, রামকুমার মুখোপাধ্যায়কে সম্প্রতি 35তম সরস্বতী সম্মান 2026 প্রদান করা হয়েছে। ডিটেলসে দেখো, 35তম সরস্বতী সম্মান প্রদান করা হয়েছে বিশিষ্ট বাঙালি লেখক রামকুমার মুখোপাধ্যায়কে। তিনি তার বিখ্যাত উপন্যাস হরপার্বতীর কথার জন্য এই সম্মানটি লাভ করেছেন। ওকে, নেক্সট দেখো, আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026 কে পেয়েছেন? দেখো, সম্প্রতি আন্তর্জাতিক বুকার পুরস্কার 2026 পেয়েছেন ইয়াংসোয়াং জি ও লিং কিং। ইয়াংসোয়াং জি ও লিং কিং। অপশান সি রাইট অ্যান্সার। ডিটেলসে দেখো, 2026 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার যৌথভাবে পেয়েছেন তাইওয়ানের মূল লেখক ইয়াংসোয়াং জি এবং অনুবাদক লিং কিং। ইয়াংসোয়াং জি এবং অনুবাদক লিং কিং। ওকে, নেক্সট প্রশ্ন। পুরুষ বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য বিসিসিআই পলি উমরিগড় পুরস্কার 2026 কাকে দেওয়া হয়েছে? দেখো, সম্প্রতি পুরুষ বিভাগে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য বিসিসিআই পলি উমরিগড় পুরস্কার 2026 দেওয়া হয়েছে শুভমন গিলকে। অপশান সি রাইট অ্যান্সার, শুভমন গিলকে। এবং মহিলাদের ক্ষেত্রে এটি দেওয়া হয়েছে স্মৃতি মন্দানাকে। ওকে, নেক্সট দেখো, কাকে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার অর্থাৎ নোবেল পিস প্রাইজ 2025 দেওয়া হয়েছে? দেখো, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বা নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে মারিয়া করিনা মাচাদোকে। অপশান ডি রাইট অ্যান্সার, মারিয়া করিনা মাচাদোকে। ওকে, নেক্সট প্রশ্ন। আইপিএল 2026-এর বিজয়ী দল কোনটি? তো দেখো, 2026 সালের আইপিএলের ট্রফিটি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অপশান বি রাইট অ্যান্সার, পরপর টানা দ্বিতীয়বার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএলের ট্রফিটি জিতেছে। নেক্সট প্রশ্ন। 2026 সালে কতজনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? তো দেখো,
2026 সালে মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। অপশান ডি রাইট অ্যান্সার, মোট 131 জনকে। ডিটেলসে দেখো, 2026 সালে ভারত সরকার মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে পদ্মবিভূষণ দেওয়া হয়েছে 5 জনকে, পদ্মভূষণ পেয়েছেন 13 জন এবং পদ্মশ্রী পেয়েছেন 113 জন। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, 79তম বাফটা পুরস্কার 2026 বা 79তম বাফটা অ্যাওয়ার্ড 2026-এ সেরা চলচ্চিত্র বা বেস্ট ফিল্ম এর পুরস্কারটি কে জিতেছে? দেখো, 79তম বাফটা পুরস্কার 2026-এ সেরা চলচ্চিত্র বা বেস্ট ফিল্মের পুরস্কারটি পেয়েছেন ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই ফিল্মটি। অপশান ডি রাইট অ্যান্সার, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। নেক্সট প্রশ্ন, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026 এর খেতাবটি কে জিতেছেন? তো সম্প্রতি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর খেতাবটি জিতেছেন সাধ্বী সতীশ সেল। অপশান বি রাইট অ্যান্সার, সম্প্রতি সাধ্বী সতীশ সেল মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2026-এর খেতাবটি জিতেছেন। নেক্সট দেখো, 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি কে জিতেছে? তো 2026 সালের অস্কারে সম্প্রতি সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিটি। অপশান ডি রাইট অ্যান্সার। ডিটেলসে দেখো, 2026 সালের 15ই মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কারটি জিতেছে পরিচালক পল টমাস অ্যান্ডারসনের সিনেমা ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওকে, আর এর মধ্যে সেরা পরিচালকের পুরস্কারটি জিতেছে পল টমাস অ্যান্ডারসন। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছে মাইকেল বি জর্ডান তার সিনেমা সিনার্সের জন্য, এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন জেসি বাকলি তার সিনেমা হ্যামনেটের জন্য। তো এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, নবম প্রফেসর এম এস স্বামীনাথন পুরস্কার 2026 দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে? তো দেখো, নবম প্রফেসর এম এস স্বামীনাথন পুরস্কার 2026 পেয়েছেন ডক্টর CH শ্রীনিবাস রাও। অপশান বি রাইট অ্যান্সার, ডক্টর CH শ্রীনিবাস রাও সম্প্রতি প্রফেসর এম এস স্বামীনাথন পুরস্কার 2026 পেয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতি স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 কাকে প্রদান করা হয়েছে? তো দেখো, সম্প্রতি স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 প্রদান করা হয়েছে কাবেহ মাদানিকে। অপশান এ রাইট অ্যান্সার, সম্প্রতি কাবেহ মাদানিকে স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 প্রদান করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার 2025 কাকে দেওয়া হবে? তো দেখো, 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি দেওয়া হয়েছে গ্রাসা মাসেলকে। অপশান বি রাইট অ্যান্সার, সম্প্রতি গ্রাসা মাসেলকে 2025 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারটি দেয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন দল 2026 সালের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর শিরোপাটি জিতেছে? দেখো, 2026 সালের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর শিরোপাটি জিতেছে ভারতীয় দল। অপশান ডি রাইট অ্যান্সার, ভারতীয় দল। ডিটেলসে দেখো, 2026 সালের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপে শিরোপা জিতেছে ভারত। 8ই মার্চ 2026 তারিখে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে 96 রানে পরাজিত করে এই ঐতিহাসিক জয়টি ছিনিয়ে নিয়েছে। ওকে, নেক্সট দেখো, 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে কোন গানটি বর্ষসেরা অ্যালবামের পুরস্কারটি জিতেছে? দেখো, 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে সম্প্রতি বর্ষসেরা অ্যালবামের পুরস্কারটি জিতেছে দেবী থিরার মাস ফটোস এই গানটি। দেবী থিরার মাস ফটোস। ওকে, অপশান ডি রাইট অ্যান্সার। ডিটেলসে দেখো, 2026 সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে পুয়ের্তো রিকান শিল্পী ব্যাড বানি এর অ্যালবাম দেবী থিরার মার ফটোস বর্ষসেরা অ্যালবামের পুরস্কারটি জিতেছে। ওকে, নেক্সট প্রশ্ন,
কোন দল 2026 সালের মহিলা প্রিমিয়ার লিগের শিরোপাটি জিতেছে? দেখো 2026 সালের মহিলা প্রিমিয়ার লিগের শিরোপাটি জিতেছে আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারে কাকে ভূষিত করা হবে? দেখো 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারটি দেয়া হয়েছে আর বৈরা মথুকে। অপশান এ রাইট অ্যান্সার, আর বৈরা মথুকে। ডিটেলসে দেখো 2025 সালের 60তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য বিশিষ্ট তামিল কবি, ঔপন্যাসিক এবং গীতিকার আর বৈরা মুথুকে মনোনীত করা হয়েছে। গত বছর অর্থাৎ 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 প্রদান করা হয়েছিল গুলজার এবং জগৎগুরু রামভদ্রাচার্যকে। আর 1965 সালে মালয়ালম লেখক জি শঙ্কর কুরু প্রথম এই পুরস্কারটি পেয়েছিলেন। আর বাঙালি লেখকদের মধ্যে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে 1976 সালে এই সম্মানটি লাভ করেন। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি কাকে 2025 সালের জন্য হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে? সম্প্রতি 2025 সালের জন্য হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছে মমতা কালিয়াকে। অপশান বি রাইট অ্যান্সার, মমতা কালিয়াকে। ডিটেলসে দেখো মমতা কালিয়া তার লাল নীল ডায়েরি নামক উপন্যাসের জন্য 2025 সালের হিন্দি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কারে মনোনীত হয়েছেন। ওকে, নেক্সট প্রশ্ন, 2026 সালের মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হওয়া প্রখ্যাত অভিনেতা কে? তো দেখো 2026 সালের মরণোত্তর পদ্মবিভূষণের পুরস্কারে ভূষিত হওয়া প্রখ্যাত অভিনেতা হলেন ধর্মেন্দ্র। অপশান বি রাইট অ্যান্সার, অর্থাৎ 2026 সালে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারটি দেওয়া হয়েছে ধর্মেন্দ্রকে। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কার এর জন্য কে নির্বাচিত হয়েছেন? তো 2026 সালের মর্যাদাপূর্ণ সঙ্গীত কলানিধি পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন জয়ন্তী কুমারেশ। অপশান ডি রাইট অ্যান্সার, জয়ন্তী কুমারেশ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে? তো দেখো সম্প্রতি এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড বা এমপি বিড়লা মেমোরিয়াল পুরস্কার 2026 প্রদান করা হয়েছে যশবন্ত গুপ্তকে। অপশান সি রাইট অ্যান্সার, যশবন্ত গুপ্তকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি গ্লোবাল টিচার প্রাইজ 2026 কে জিতেছেন? তো সম্প্রতি 2026 সালের গ্লোবাল টিচার প্রাইজ এই পুরস্কারটি জিতেছেন রুবেল নাগি। অপশান বি রাইট অ্যান্সার, রুবেল নাগি। নেক্সট দেখো সম্প্রতি ফিডে ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা কে জিতেছেন? তো সম্প্রতি ফিডে ফ্রিস্টাইল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এর শিরোপা জিতেছেন ম্যাগনাস কালসেন। অপশান ডি রাইট অ্যান্সার, ম্যাগনাস কালসেন। নেক্সট দেখো কাকে ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় 2025 এর পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো 2025 সালের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত করা হয়েছে উসমান দেমবেলেকে। ফ্রান্সের খেলোয়াড় উসমান দেমবেলেকে 2025 সালের ফিফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ে ভূষিত করা হয়েছে। নেক্সট দেখো সম্প্রতি যুক্তরাজ্য কর্তৃক কাকে সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে? তো সম্প্রতি যুক্তরাজ্য কর্তৃক সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে এন চন্দ্রশেখরনকে। অপশান ডি রাইট অ্যান্সার, এন চন্দ্রশেখরনকে। নেক্সট দেখো অ্যাবেল পুরস্কার 2026 কাকে প্রদান করা হয়েছে? দেখো 2026 সালের অ্যাবেল পুরস্কারটি প্রদান করা হয়েছে গেড ফাল্টিংসকে। অপশান বি রাইট অ্যান্সার, গেড ফাল্টিংসকে 2026 সালের অ্যাবেল পুরস্কারটি প্রদান করা হয়েছে। ডিটেলসে দেখো 2026 সালের অ্যাবেল পুরস্কার বিশিষ্ট জার্মান গণিতবিদ গেড ফাল্টিংসকে প্রদান করা হয়েছে। গত বছর অর্থাৎ 2025 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন জাপানি গণিতবিদ মাসাকি কাশিওয়ারা। ওকে, নেক্সট দেখো
কাকে প্যারা আর্চার অফ দ্য ইয়ার 2025 এর পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো দেখো 2025 সালের প্যারা আর্চার অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয়েছে শীতল দেবীকে। অপশান ডি রাইট অ্যান্সার। শীতল দেবীকে 2025 সালের প্যারা আর্চার অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, জাতীয় ক্রীড়া পুরস্কার 2025-এ কাকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে? তো 2025 সালের জাতীয় ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে এর জন্য মনোনীত করা হয়েছে হার্দিক সিংকে। অপশান বি রাইট অ্যান্সার। হার্দিক সিংকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2025-এর জন্য মনোনীত করা হয়েছে। নেক্সট দেখো, কাকে 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে? তো দেখো 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি দিয়ে সম্মানিত করা হয়েছে কৈলাস সত্যার্থীকে। অপশান সি রাইট অ্যান্সার। কৈলাস সত্যার্থীকে 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারটি দিয়ে সম্মানিত করা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন, কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2026 কে পেয়েছেন? তো সম্প্রতি কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার 2026 পেয়েছেন তিনজন, রাহুল দ্রাবিড়, রজার বিনি এবং মিতালি রাজ। ওকে, তো এই তিনজনই 2026 সালের কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি পেয়েছেন। নেক্সট প্রশ্ন, 2025 সালে 55তম দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কাকে দেওয়া হয়েছে? তো দেখো 2025 সালের 55তম দাদাসাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারটি দেওয়া হয়েছে মোহনলালকে। অপশান সি রাইট অ্যান্সার, মোহনলালকে। নেক্সট দেখো, কাকে ইসরায়েল শান্তি পুরস্কার 2026 প্রদান করা হবে? তো 2026 সালের ইসরায়েল শান্তি পুরস্কারটি প্রদান করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। অপশান এ রাইট অ্যান্সার। ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালের ইসরায়েল শান্তি পুরস্কারটি প্রদান করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ৭৯তম বাফটা চলচ্চিত্র পুরস্কার 2026-এ শ্রেষ্ঠ শিশু ও পারিবারিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মণিপুরী চলচ্চিত্র কোনটি? তো দেখো ৭৯তম বাফটা চলচ্চিত্র পুরস্কার 2026-এ শ্রেষ্ঠ শিশু ও পারিবারিক চলচ্চিত্র পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় মণিপুরী চলচ্চিত্র হলো বুং। অপশান সি রাইট অ্যান্সার, বুং। তো বন্ধুরা, এখানেই বলে রাখি আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, কে মিস ইউনিভার্স 2025-এর খেতাবটি জিতেছেন? তো 2025 সালের মিস ইউনিভার্সের খেতাবটি জিতেছেন ফাতিমা বস। অপশান এ রাইট অ্যান্সার। ফাতিমা বস মিস ইউনিভার্স 2025-এর খেতাবটি জিতেছেন। নেক্সট প্রশ্ন, ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ কে সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন? তো ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার 2025-এ সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন দুইজন, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। ওকে, অভিষেক বচ্চন এবং কার্তিক আরিয়ান। ডিটেলসে দেখো, ৭০তম ফিল্মফেয়ার পুরস্কার 2025 এতে সেরা ছবি বা বেস্ট ফিল্মের পুরস্কারটি জিতেছে লাপাতা লেডিজ। সেরা অভিনেতার পুরস্কারটি জিতেছেন অভিষেক বচ্চন তার আই ওয়ান্ট টু টক ছবির জন্য এবং কার্তিক আরিয়ান তার চান্দু চ্যাম্পিয়ন ছবির জন্য। এবং সেরা অভিনেত্রীর পুরস্কারটি জিতেছেন আলিয়া ভাট তার জিগরা ছবির জন্য। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? তো 2025 সালের সেপ্টেম্বরে জাতীয় লতা মঙ্গেশকর পুরস্কারটি প্রদান করা হয়েছে সোনু নিগমকে। অপশান এ রাইট অ্যান্সার, সোনু
নিগমকে। নেক্সট দেখো, সম্প্রতি ইউকে সংসদে কোন ভারতীয়কে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে? দেখো, সম্প্রতি ইউকে সংসদে গ্লোবাল প্রেস্টিজ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে হর্ষবর্ধনকে। অপশান বি রাইট অ্যান্সার, হর্ষবর্ধনকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় বিজ্ঞানীকে পদার্থবিজ্ঞানে উল পুরস্কার 2025 প্রদান করা হয়েছে? দেখো, সম্প্রতি ভারতীয় বিজ্ঞানী জয়েন্দ্র জৈনকে উল পুরস্কার 2025 বা উল প্রাইজ ইন ফিজিক্স 2025 প্রদান করা হয়েছে। ওকে, তো সম্প্রতি জয়েন্দ্র জৈনকে পদার্থবিজ্ঞানে উল পুরস্কার 2025 প্রদান করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কার্টুনিং বা ব্যঙ্গচিত্র অঙ্কনের জন্য কাকে মর্যাদাপূর্ণ ব্যাটন অ্যাওয়ার্ড 2026 এর জন্য নির্বাচিত করা হয়েছে? তো কার্টুনিং বা ব্যঙ্গচিত্র অঙ্কনের জন্য সম্প্রতি মর্যাদাপূর্ণ ব্যাটন অ্যাওয়ার্ড 2026-এর জন্য নির্বাচিত করা হয়েছে শুভানী শেখকে। অপশান বি রাইট অ্যান্সার, শুভানী শেখকে সম্প্রতি ব্যঙ্গচিত্র বা কার্টুনিং অঙ্কনের জন্য ব্যাটন অ্যাওয়ার্ড 2026-এর জন্য নির্বাচিত করা হয়েছে। নেক্সট দেখো, মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে হয়েছেন? তো মিসেস ইউনিভার্স 2025-এর খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন শেরি সিং। অপশান এ রাইট অ্যান্সার, শেরি সিং। নেক্সট প্রশ্ন, রামন ম্যাগসেসে পুরস্কার 2025 কোন ভারতীয় সংস্থাটি পেয়েছে? তো 2025 সালের রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছে এডুকেট নামক গার্ল সংস্থাটি। এডুকেট গার্ল সংস্থাটি সম্প্রতি 2025 সালের রামন ম্যাগসেসে পুরস্কারটি পেয়েছেন। নেক্সট দেখো, বিজ্ঞানরত্ন পুরস্কার 2025-এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো 2025 সালের বিজ্ঞানরত্ন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। অপশান এ রাইট অ্যান্সার, জয়ন্ত বিষ্ণু নার্লিকারকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি নেলসন ম্যান্ডেলা পুরস্কার 2025 কে পেয়েছেন? দেখো, 2025 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কারটি পেয়েছেন দুইজন, ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডে। ব্রেন্ডা রেনল্ডস এবং কেনেডি ওডেডে এই দুইজনকে 2025 সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কারটি দেয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, কাকে পিভি নরসিংহ রাও পুরস্কার 2025 দেওয়া হয়েছে? তো 2025 সালের পিভি নরসিংহ রাও পুরস্কারটি দেওয়া হয়েছে ডক্টর মনমোহন সিংকে। অপশান এ রাইট অ্যান্সার, ডক্টর মনমোহন সিংকে 2025 সালের পিভি নরসিংহ রাও পুরস্কারটি দেওয়া হয়েছে। নেক্সট দেখো, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাবটি কে জিতেছেন? তো 2025 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া এর খেতাবটি জিতেছেন মনিকা বিশ্বকর্মা। অপশান এ রাইট অ্যান্সার, মনিকা বিশ্বকর্মা 2025 সালের মিস ইউনিভার্স ইন্ডিয়া এর খেতাবটি জিতেছেন। নেক্সট প্রশ্ন, 2025 সালে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি কে পেয়েছেন? তো দেখো, 2025 সালের 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারটি পেয়েছেন নিতিন গডকরি। অপশান সি রাইট অ্যান্সার, নিতিন গডকরি। ওকে, নেক্সট প্রশ্ন, 2025 সালে পুলিৎজার পুরস্কার কে জিতেছেন? তো 2025 সালের পুলিৎজার পুরস্কারটি জিতেছেন পার্সিভাল এভারেট। অপশান এ রাইট অ্যান্সার, পার্সিভাল এভারেট 2025 সালের পুলিৎজার পুরস্কারটি জিতেছেন। নেক্সট প্রশ্ন, 34তম ব্যাস সম্মান পুরস্কার কে পেয়েছেন? দেখো, 34তম ব্যাস সম্মান পুরস্কারটি পেয়েছেন সূর্যবালা। অপশান সি রাইট অ্যান্সার, সূর্যবালা 34তম ব্যাস সম্মান পুরস্কারটি পেয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এর সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।